হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে একটা সিম্পল ডিমের ঝোল রেসিপি আলু দিয়ে শেয়ার করব। চলো দেখে নিই রেসিপি তৈরি করতে কী কী লাগছে। ফার্স্টে নিয়ে নিয়েছি সেদ্ধ করে রাখা 4টে ডিম, ডুমো করে কেটে নেওয়া আলু, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা কুচি, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুন। এই সামান্য উপকরণ দিয়েই কিন্তু পাতলা ডিমের ঝোল তৈরি হয়ে যায়। তোমরা সবাই বাড়িতে ডিমের ঝোল তৈরি করো আমি জানি, তবুও আমি এই সিম্পল রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর কার কার ডিমের ঝোল দিয়ে গরম গরম ভাত ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। এরপর আমি ঝটপট করে মশলাটা রেডি করে নেবো। তাই মিক্সির জারে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, আদা কুচি, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ কুচি, আর টমেটো কুচি দিয়ে একটা ফাইন পেস্ট কিন্তু তৈরি করে নিতে হবে। আর সামান্য পরিমাণে নুন অ্যাড করে দিলাম যাতে পেস্টটা ভালো হয়। আর একটু জল অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে পেস্ট করে নেব। দেখো হয়ে গেছে আমাদের পেস্টটা। এবার ডিমগুলোকে একটু কাট করে নেব। প্রত্যেকটা ডিম এইভাবেই কেটে নেব, দেখতেই পাচ্ছ তোমরা। এরপর কড়াই গরম হয়ে গেলে আলুগুলো ভেজে নেব। আর নুন এবং হলুদ দিয়ে দেবো সামান্য পরিমাণে। আলুটা ভাজতে ভাজতে এদিকে ডিমেও নুন হলুদ মাখিয়ে নেব। দেখো ডিমে নুন হলুদ মাখানো হয়ে গেছে। আলুটা লাল করে ভেজে নেব মোটামুটি। আলু আমাদের ভাজা হয়ে গেছে। এরপর একটা পাত্রে তুলে নেব। এরপর ওই তেলেই আমরা ডিমটা ভেজে নেব। ডিমটা কিন্তু বেশি ভাজবে না, খুব হালকা ভেজে কিন্তু তুলে নেবে। ডিমটা আমাদের ভাজা হয়ে গেছে, এবার ডিমটাও তুলে নেব। এরপর কড়াইতে সামান্য একটু তেল দিয়ে দেবো তেজপাতা, রসুন আর আদা, পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ব্রাউন করব। তারপর অ্যাড করে দেবো তৈরি করে রাখা মশলাটা। এখানে সামান্য একটু জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো অ্যাড করা হয়েছে, আর একটু জল তো ছিলই। দিয়ে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তাই মশলাটাও অ্যাড করে দিলাম। এরপর মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে। দেখো মশলাটা খুব সুন্দরভাবে কষে এসছে। মশলাটা কিন্তু যত ভালো করে কষাবে ডিমের ঝোলে কালারটাও কিন্তু সুন্দর আসবে আর খেতেও টেস্টি হবে। মশলাটা খুব ভালোভাবে কষে আসলে এরপর আলু আর ডিমটা অ্যাড করে দেবো। দিয়ে মশলার সাথে একটু ভালো করে মিক্স করে নিতে হবে। আলু আর ডিমটা ভালো করে মিক্স করে নিয়ে এরপর রেডি করে রাখা গরম জল অ্যাড করে দেবো। তোমরা অবশ্যই গরম জল অ্যাড করবে, তাতে রান্নার টেস্টটা কিন্তু আরও ভালো হয়। ভালো করে মিক্স করে নেওয়া হচ্ছে এখানে। আর একটু সামান্য পরিমাণে গরম জল অ্যাড করে দেওয়া হচ্ছে। দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে 5-7 মিনিটের জন্য। ঢাকনা খুলে দেখো আমাদের ঝোলটা কিন্তু ফুটে আসছে। ঝোলটা কিন্তু খুব ভালোভাবে ফুটে যাবে। তারপর নামানোর আগে অ্যাড করে দিতে হবে নুনটা। একটু চেক করে নেবে নুনটা ঠিক আছে নাকি।
তারপর নামানোর আগে অ্যাড করে দিতে হবে গরম মশলা বাটা, আবার তোমরা গরম মশলা গুঁড়োও ইউজ করতে পারো। এরপর গরম গরম ভাতের সাথে সার্ভ করে নিলেই তৈরি হয়ে যাবে পাতলা ডিমের ঝোল আলু দিয়ে। তোমাদের কার কার এই ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। নিত্য নতুন ভিডিও দেখতে এরকম সুন্দর সুন্দর অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকো। আর তোমাদের গরম গরম ডিমের ঝোল আর ভাত কার কার ফেভারিট অবশ্যই কমেন্টে জানিও। আর এইভাবে যদি রান্না করো ডিমের ঝোলটা কিন্তু সত্যি ট্রাস্ট মি খুব ভালো হয়েছিল। দেখতেই পাচ্ছ খুব লোভ লাগছে তোমাদের, অবশ্যই বাড়িতে রেসিপিটা ট্রাই করতে হবে। আজকের জন্য বাই, টাটা, নেক্সট ভিডিওতে দেখা।